হ্যালো বন্ধু, এখন কথা হবে অভিষেক কাপুর ডাইরেক্ট করা নেপোটিজম মুভি নিয়ে। নেপো কিড দিয়ে তৈরি করা মুভি নিয়ে, যেখানে আমান দেবগন ও রাশা থান্দানিকে নেওয়া হচ্ছে এবং এখানে অজয় দেবগন একটা বড় ক্যামিওতে রয়েছে। এছাড়া ডায়না পিন্টু এখানে কাজ করে। এবার এই মুভিটা কেমন লাগলো? মুভিটা আমি যখন ট্রেলার দেখি তখনই বলেছিলাম মুভিটা আমার দেখি এমন কিছু ভালো লাগছে না, এবং এই রাশা থান্দানি এবং আমান দেবগন দুজনের মধ্যে কাউকেই আমার ঠিক মুভি অ্যাক্টর লেভেলের মনে হচ্ছে না, ঠিক আছে। বাট এরকম হতেই পারে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের মাঝে ছোটখাটো যারা হচ্ছে দেখতে এমন কিছু না, কিন্তু অ্যাক্টিং এসে ফাটিয়ে দেয়। প্রথম যখন নওয়াজুদ্দিন সিদ্দিকী মুভিতে দেখেছিলাম, দেখি কেমন লেগেছিল, এই আবার হিরো, কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকীর অ্যাক্টিং সেট জায়গাটা দেখিয়ে দিয়েছে কি করতে পারে। বাট এই দুজন কিছু অ্যাক্টিং করতে পারে না, এদেরকে মানে জাস্ট বিকজ এরা নেপোকিড এদেরকে নেওয়া হয়েছে। তো কবিটা কাহিনী যদি একটু ভালো করে বলি, কাহিনীটা হচ্ছে আমার দেবগনের ক্যারেক্টারটা একটা ঘোড়া পায়, যেটা হচ্ছে আজাদ। এই ঘোড়াটা ছিল হচ্ছে অজয় দেবগনের ঘোড়া, এবং অজয় দেবগন কি করেছিল যার ফলে এই ঘোড়াটা ওর কাছে ছিল, এবং কি করে ঘোড়াটা ওর থেকে আমান দেবগনের কাছে আসে। এবার আমান দেবগন একটা মেয়ের প্রেমে পড়ে, সেটা হচ্ছে রাজকান্দনী ক্যারেক্টার। সে প্রেমে পড়েছে কি পড়ে সেও ঠিক করা যায় না, এবং সে একটা বাঘী হতে চায়। এরপরে ও সেই রাস্তায় গিয়ে কি হয়, এবং সেখানে ইংরেজরা কি করে, এবং এন্ড থেকে কি দাঁড়ায়, এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে মুভি, সেটা হচ্ছে অজয় দেবগনের একটা ব্যাকস্টোরি আছে। সব মিলে মুভিটার কাহিনী। এবং এই মুভিটা সব থেকে আমি যে ভালো কথা বলি, মানে কি ভালো লেগেছে যদি বলি, সব থেকে ভালো লেগেছে অজয় দেবগনকে। অজয় দেবগনকে যদিও ওর সেই লুকটার মধ্যে কোনো চেঞ্জেস নেই, বাট সে একটা বিশাল অ্যাক্টর, ঠিক আছে। তার প্রেজেন্সই স্ক্রিন প্রেজেন্সই আলাদা। তার সে যখন স্ক্রিন থাকে সেটা দেখতে ভালো লেগে, সে যখন ঘোড়ায় রয়েছে এবং ঘোড়াটার কাজ খুবই ভালো। তো সেই যখন ঘোড়া থাকে সেই কাজটা ভালো লাগে দেখতে। তার একটা ব্যাকস্টোরি থাকে, সেই ব্যাকস্টোরিটা বেশ মজা লাগে। লাস্টের দিকে এই লাইক 15-20 মিনিটস বেশ মজাদার একটা ব্যাপার আছে। ডায়না পিন্টোর একটা ব্যাকস্টোরি লাভ স্টোরি কিছু একটা আছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো ভালো লেগেছে মুভিতে। ঘোড়াটার কাজ খুবই ভালো। ঘোড়াটা যেসব জায়গাতে তোমার লাইক কিছু জায়গায় ইমোশনাল করে দিতে একদম সক্ষম, এক জায়গায় ঠিক বসে পড়ে ঘোড়াটা, সেই জায়গাটা দারুণ লাগে। তো এরকম অনেকগুলো সিনে যেখানে ঘোড়াটার কাজ দারুণ ছিল, এবং এই ঘোড়ার কাজ এবং অজয় দেবগনের কাজ দুজনের কাজই বেশ ভালো। এছাড়া কারোর কাজ ভালো লাগেনি। স্পেশালি এইগুলো রাজা খানদানি এবং আমান দেবগন অ্যাক্টিং করতে পারে না। এদের মানে কি বাজে এদের লাভ স্টোরি ভালো লাগছে না, এদের যখন এটা কোনো অ্যাকশন সিন বা সামথিং হয় তখন ভালো লাগছে, কোনো দিকেই ভালো লাগেনি। মুভিটার কাহিনী জাস্ট মানে ঠিকঠাক মনে হচ্ছে, মানে খুব বেশি হাইফাই কিছু মনে হয়নি। যেটা হতে পারতো সেটা করা যায়নি, করতে পারেনি। মুভিটাতে জাস্ট ঠিকঠাক মনে হচ্ছে। গানগুলো যদি আমি আলাদা শুনছিলাম, কয়েকটা গান আমি রিভিউ করেছি, আই থিঙ্ক যে আইটেম সং টাইপের আছে, রাত ফান্দানি নাচটা ঠিকঠাক মনে হচ্ছে, ওই জায়গাটা ভালো লেগেছে। কিন্তু মুভিতে না ঠিক ম্যাচ খায় না, খালি জার্কের হয়। যখন একটা গানের মধ্যে ঢুকছে, গান থেকে বেরোচ্ছে না, এই জিনিসটা একদম পছন্দ না। বিদেশি মুভিতে গান হয় না, ইন্টারভিউতে গান হয়, গানটা হোক কোনো প্রবলেম নেই, কিন্তু গানটা না অর্গ্যানিকলি লাগুক, ঠিক আছে। আমি কথা বলছি হঠাৎ করে চলে গেলাম ডান্স করতে। আরে কি হচ্ছে, ইয়ার কি বাচ্চা নাকি? এটা জিনিসটা আগে হতো, ঠিক আছে, লাইক 2000 বা তার আগে হতো, তখন ঠিকঠাক, ঠিক আছে, তখন চলে যেত। বাট এই টাইমে দাঁড়িয়ে এটা একটু অর্গ্যানিক ব্যাপারটা রাখাটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা করা হচ্ছে না। মুভি ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক, খুব হাইফাই বলবো না, বাট ঠিকঠাক। অ্যাকশন সিন করেন জায়গাতে বেশ একটু র রাখার চেষ্টা করে, যেটা ভালো লেগেছে, কিন্তু কিছু ইউনিক পাইনি সেখানে। র রাখার চেষ্টা করেছে, কিন্তু এনার্জি দরকার আছে, একটু ফাস্ট দরকার আছে, সেই জিনিসগুলো পাইনি। মোটামুটি মনে হয়েছে পুরো মুভিটা না জাস্ট কিছুক্ষণ দেখলাম, আমার ঝিমুনি পাচ্ছে, আবার দেখলাম, আবার ঝিমুনি পাচ্ছে, আবার দেখলাম, এরকম একটা ব্যাপার লেগেছে। এবং লাস্টের দিকটা যখন আমি অজয় দেবগনকে দেখতে পাই, তখন আমার মনে হচ্ছে কাহিনীটা একটু বেটার হয়েছে। তো জাস্ট ওয়ান টাইম ওকে ওয়াচ, ঠিক আছে, তুমি হলে গিয়ে দেখতে পারো। আমি বলবো বেটার হবে তুমি ওয়েট করে যাও, ওটিপিতে যখন আসবে, মানে ওটিটি প্ল্যাটফর্মে যখন চলে আসবে, দেখে বসে বাড়িতে দেখতে নিও। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি আজাদ। তোমাদের কেমন লাগে তোমরা দেখেছো আমার কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে হবে নেক্সট ভিডিও।